সো আজকের এই ভিডিওতে আমি রিসনগরে একটি গান শপ দিলাম এন্ড এই গান শপে ছিল বিভিন্ন ধরনের গান এন্ড বিভিন্ন ধরনের গানের জিনিসপত্র। তো গাইস আজকের এই ভিডিওতে কি হয়েছে তোমরা যদি পুরো ভিডিওটা না দেখো তাহলে বুঝতে পারবে না। তোমরা পুরো ভিডিওটা দেখবে এন্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এন্ড ভিডিওতে লাইক করবে। সো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কার কার কাছে গান বিক্রি করলাম। তো গাইজ আমি চলে আসছি আমার গান শপের সামনে এন্ড দেখতে পাচ্ছ আমার গান শপটা একদম হসপিটালের অপোজিট সাইডে একদম সে একটা গান স্টোর এন্ড অনেকগুলো গান আছে আমি একদম বিদেশ থেকে ইম্পোর্ট করে সাপ্লাই করে আনছি। এই দেখো এটা কি দেখছো গাইজ, যদি একটা মারবে এন্ড উল্টায় যাবে সবাই। আর এই দেখো মিনি গান, এরপর এগুলো হলো স্কোপ, গানের অনেকগুলো 3টা স্কোপ আছে আর স্টকে আছে অনেক কিছু। এরপর এটা হলো একটা বাজুকা, এটা দিয়ে তো মারলে শেষ। আর এই রিভলভারটা দেখো গাইজ, ছোট হলে কি হয়েছে, ছোট মরিচের ঝাল বেশি, একটা বুলেট মারবে একদম উইরা যাবে। দেন এই গানটা কি করে আমি জানি না ভাই, এই গানের থেকে গানের ইয়ে বড়, ধরার জায়গা বড়। সো এই গানটা আমি বিক্রি করলে বুঝতে পারবো। আমি অনেকগুলো গান এখানে শুটিং এরিনাতে যে একটু ট্রাই করবো। আর এখানে আছে আরো অনেকগুলো গান, দেখো গোল্ডের গান গাইস, দেখছো কত দামি এটা। এরপর এখানে কিছু নর্মাল গান আছে এই যে যেমন M4, এরপর এখানে আছে গ্রেনেড, তারপর এই যে স্টান গ্রেনেড, এখানে আরো কয়েকটা এমও আছে। দেন এখানে আরেকটা গ্রেনেড আছে এই যে দেখছো গাইস, সবুজ কালারের M4 গাইস, সেই লাগতেছে এটা। এটার দাম রাখবো মিনিমাম 20,000 টাকার উপরে, এটা অনেক দামি। আর এখানে আছে গ্রেনেড লঞ্চার আর অনেক কিছু আছে। আর এই পাশে দেখো সবগুলো গানের এমও আছে, এগুলো আরো স্টকে আছে আমার কাছে। এন্ড এখানে কিছু গান আছে, এখন আমি ওয়েট করব দেখবো কে কে আসে আমার দোকানে। এন্ড রিসনগরে তো ভাই গানের খুব দরকার হয়, কয়েকদিন পর পর মনস্টার হামলা করে। এন্ড দেখি কে কে আসে আমার গান স্টোরে গান কিনতে। আর সবার আগে গাইস তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করবে, ঠিক আছে? সো এখন আমি এখানে বসে বসে ওয়েট করি। ওকে গাইজ অনেকক্ষণ ধরে বসে আছি, কারো আসার খবর নাই। আমি তো ভাই ইরানা, কি অবস্থা ইরানা? আরে দিওয়ান নতুন দোকান দিছো নাকি? আরে আরে ধরে না উল্টে যাবে, গুলি বেড়ে যাবে পরে। তো তোমার দোকানে গান টান মেসেজ দি, আমার গান টান লাগবে, আমি এখান থেকে কিনতে আসছি। দেখি দাম কত কত। তুমি গান দিয়ে কি করবা? হ্যাঁ মেয়ে মানুষ। এই দিওয়ান আমি ডিটেকটিভ, তুই জানোস না? ও আচ্ছা যাই হোক, কিন্তু তুমি গান দিয়ে কি করবা? তোমার কাম তো গান দিয়া না, তোমার কাজ হলো গিয়ে গোয়েন্দাগিরি করা। ওই গোয়েন্দাদের গান থাকে, চুপ থাক, বেশি কিছু জানোস না। আচ্ছা, তুই তো যাও। একটা গোয়েন্দা, তুই এত কিছু অত ইয়ে করছ না কেন ভাই? যাই হোক কি গান লাগবে বলো, কেমন গান লাগবে তোমার? আর তুই পারমিশন নিছিস? তুই যেটা গানের দোকান দিছস? আরে সব পারমিশন নেওয়া লাগে না। পারমিশন নেওয়া লাগে না মানে? তুই পারমিশন ছাড়া এখানে গানের দোকান দিছস, পারমিশন নেওয়া লাগবে না মানে কি ভাই? আরে আরে না, আমি ডিটেকটিভ না, আমার পারমিশন নেওয়া লাগে না। তুমি কও এবার কি নিবা তুমি? যাই হোক, তো আমার একটা পিস্তল দে তো, ভালো করে দেখা তো, একটা পিস্তল সুন্দর দেখা। পিস্তল লাগবে তোমার? আচ্ছা এদিকে আসো। এই যে এই পিস্তলটা দেখতে পারো, এটা একটা ভালো পিস্তল। ওকে ইরান, এই যে এই পিস্তলটা দেখতে পারো, এটা একটা ভালো পিস্তল, এটা ভালোই বুলেট। আবার মাইরা টেস্ট করো না, অন্যদিকে মাইরা টেস্ট করো। এই মরে যাবো। দেখতে তো মনে হয়। দেখছো দাঁড়া দেখালে ভালো করে। একদম এটা সেই। ভালো আছে, বাট দাম কত বলতো দেখি? এটার দাম বেশি না, 4,000 টাকা। এত টাকা কেন ভাই? বন্দুকের দাম কি কম হয় নাকি ভাই? তুমি এটা দিয়ে মানুষের মার্ডার, আচ্ছা তোমার তো মেইন কথা হলো তুমি বন্দুক দিয়ে করবা কি? আরে ভাই ডিটেকটিভতে যে কোনো কাজে বন্দুক লাগে, তুই জানোস না? তুই কি বলদ নাকি ভাই? তোরে কাজটা কেন না 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 না, detective বানাইছে? কাজটা কি মেইন কাজটা কি? একটা যে কোনো কাজের জন্য তো নিতেছো। আরে যাইতে হবে অন্য শহরে। ও Underground আচ্ছা, এর কিছু বুঝছি আর কল লাগবে না। তোমার লেগে আমি স্পেশাল গান দিতেছি, যেহেতু আন্ডারগ্রাউন্ড শহরে যাবা। সো এই গানটা নাও, এটা সেই গান মনে করো, এটা দিয়ে তুমি মরবে মচকাই তো দিবা। একদম গায়ে গুলি মারলে। আরে মরবে মানে একদম উল্টে পইরা যাবে। ওই আস্তে আরে আস্তে ভাই, আমার দোকানে গাইস দাও কি করছে, কতগুলা ছিদ্র করছে, এটা হলো কথা। আরে ছিদ্র ছিদ্র কিছু হবে না, যাই হোক মাথায় ডন থাকবে, মারতে হ্যাঁ, পারবো হ্যাঁ। কিনা বল, কাজে লাগবে কিনা? আবার কাজের টাইমে যদি বুলেট শেষ হয়ে যায় তখন কি হবে? আরে মাইরা উড়াই দিতে পারবা ভাই, সেই গান এটা একদম পুরা চমলক্ষ। আচ্ছা ঠিক আছে রে, কিনবো, ঠিক আছে পরে কিনবো। আর গ্রেনেড টেনেড লাগবে না? গ্রেনেড এসব লাগে না, আমার গান দিয়ে হয়ে যায়। অন্য কিছু দেখা। আচ্ছা আরো গান লাগবে, এদিকে আসো। কি লাগে তোমার, কেমন টাইপের গান লাগবে? শর্ট গান টাইপ না লং রেঞ্জ নাকি একদম? শর্ট গান দেখা তো একটা ভালো দেখা। শর্ট গান লাগবে তোমার? ওকে ওয়েট, শর্ট গানটা কই জানি রাখছিলাম আমি, এইদিকে মনে হয়। এই যে এই শর্ট গানটা দেখো, এই নাও শর্ট গান, দাম একদম কত এটার? একদম ঢুম করে বের। আরে ভাই কি করলাম আমি, আয় হায় গাইজ, আমি আমার নিজের দোকান ভেঙে ফেলছি, শিট। পরে ঠিক করতে হবে, যাই হোক। একদম শেষ হয়েছে, একদম শেষ। হ্যাঁ এই যে শর্ট গান দিছি, শর্ট গানটা চলবে? দাম কত এটা লাগে কো? এটার দাম বেশি না, এটা যেহেতু একদম নর্মাল গান, এটার দাম মাত্র 5,000 টাকা। কি রে ভাই, তোদের দোকানে এত দাম কেন ভাই? এটার দাম 5,000 টাকা কেন ভাই? আরে এই গান ভাই আনতে বহুত কাহিনী হয়েছে। আরে তুমি আমার চেয়ারে বসো গে, চলো। এত টাকা আজকে তো কাটে না, এত টাকা হয়? আরে ভাই গান আনতে বহুত কাহিনী করতে হয়েছে, লাইসেন্স বানাইতে হয়েছে, অনেক কাহিনী ভাই। তুমি নিবো না তোর দোকান থেকে, যা। আরে নিয়ে যাও আচ্ছা যাও, তোমার জন্য দাম কমাই রাখবো। তুমি কি নিবা আগে বলো? আচ্ছা এটা নিবা আর এটা আমার নিবা? 5
5টা গান লাগবে, তুই আমার 2000 টাকায় 5টা দিবি। তিনটা হয়েছে, তাহলে আরো দুইটা গান দিয়ে, একটা মিনি গান নাও আর একটা এই বাজুকা নাও। ধুরু কি করলাম, যাই হোক। ওকে ঠিক নাও, আছে, এগুলো সব দিয়ে এই 5টা। আর তোমার এমন লাগবে? এমন না, এমনটা লাগবে না আমার এমন কাছে। ছাড়া মারবা কেমনে তুমি? আরে আমার কাছে আছে রে। আচ্ছা, এগুলো গ্রেনেড টেনেড লাগবে? না না না, এসব লাগবে না, এত কিছু দিস না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু এই শালকাল বক্সে বানাই তোমায় দিচ্ছি। আর টাকা রেডি দে, করো। দে, দে, আর দে। টোটাল টাকা বলে তাড়াতাড়ি দিই, কর, তাড়াতাড়ি কর। 5টা গান তোমার টোটাল দিতে হবে 40,000 টাকা। কি? হ্যাঁ। এই নিমু না, বাগ। আচ্ছা 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 আচ্ছা, যাও যাও, এদিকে আসো এদিকে আসো, তোমার জন্য একদম 30,000, এর কমে হবে না। কি ভাই, আমি কি গান নিছি? তুই একটা দাম যদি 4000 করে ধরোস বা 5000 করে ধরোস, আরে তুমি, আমি বলি এই যে এই পিস্তল, এটার দাম কত? 4,000 টাকা ধরলাম, ঠিক আছে। শর্ট গান এটার দাম কমায় ধরলাম 3,000, 4 3 7,000। এই গানের দাম জানো কত? এই গানের একটার দামই তো 15,000 টাকা। আর মিনি গানের দাম আরো বেশি, 7,000। এটা নিমু না, এটা সরা। না না না, নিবা নিবা, শুনো তুমি 25,000 টাকা দাও, কি যাও তুই আমার last। জোর করে নিবি নাকি আজব? আরে এখন আমি বের করছি, আমি দিতে হবো, এটাই লজিক। তাহলে এই দেখো, এই যে তুই একদম দিতে চাচ্ছিস 20,000 টাকায় সবগুলা গান নিবি। একদম একদম উপরে দেখো, এই দেখো আরে বলছি রে বাবা, আমি নিব না। ভাই। লাস্ট আমি তোমার 25,000 দিতাছি, দিয়া যাও, নাহলে কিন্তু একদম উড়াই দেবো। 22,000 আমারও না, তোরটা 22,000। আচ্ছা এক মিনিট গাইস, মাত্র 25,000 নিলে লাভ হইতো 10,000 টাকা, আর 22,000 নিলে আমার 3,000 কইমা যাবে, 7,000 টাকা লাভ। সমস্যা নেই, দিয়ে দিই। এই দিকে আসো, এলাও তোমার গান। একটা 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 নাও, খুশি থাকো। এবার আমার 22,000 টাকা দাও। পরে দিমু, দিতে পারবো না। আরে ওকে, ধন্যবাদ, টাকা দিয়ে চলে যাও। পয়সা রাখ। ওকে ওকে, যাও যাও, ঠিক আছে ভাই। আমার 22,000 টাকা ইনকাম হয়ে গেছে গাইস, বড় লোক হয়ে গেছি গাইস। আরে ভাই পুরো চাকমা লাগাই দিছি, 15,000 টাকার গান 22,000 টাকা বিক্রি করে দিছি। আর ভাই 25,000 বিক্রি করতে পারলে 10,000 টাকা লাভ হইতো। বা যাই হোক, একটুতে খুশি থাকা ভালো, বেশি মানে অতি লোভে তাঁতি নষ্ট গাইস। যাই হোক, সো এবার নেক্সট কাস্টমার জন্য আমরা অপেক্ষা করি। ওকে গাইস, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, এখনো কেউ আসে নাই। একটু আগে নেরক্স নিয়ে গেল গানটা। কিরে ডেমন, আরে রিস ভাই, হ্যাঁ? কি অবস্থা ভাই? তুই বন্দুকের দোকান খুলছিস, ঠিক আছে, ট্যাক্স পাঠাই দিস কিন্তু সময় মতো। আরে ভাই একদম পাঠাই দিমু, এখনই লাগবে? দাঁড়ান দেই। আর কথা হচ্ছে এইসব জিনিসের তো সাপ্লাই আমি দিতাম, বাট কথা হচ্ছে লাস্ট একটা ফাইট করার সময় বুঝছিস সব হ্যাঁ শেষ ভাই। হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি এখন লাগবে আমার কোন? মনে কর যে আমি একটা মিশনে যাইতেছি বুঝছিস, হয় হয় পাশের শহরে। মনে কর যে একটা বাচ্চা মেয়েরে কিছু মনস্টার বন্দি করে রাখছে, তারপরে কিছু বেদব পোলাপান ওদের মনে কর সাল্টিং দিতে হবে। এই যে এটা ঠিক আছে, স্নাইপিং করে মারতে পারবো। আর হয় হয়। দাঁড়া আমি মন মতো কয়েকটা গান টান চেক করে নেই। দেন দেন, কি কি লাগবে নেন, একদম পুরো লিস্ট বানাই দেন। আচ্ছা, তারপর এটা লাগবে, এটাও ঠিক আছে। এই তো বাজুকা করা লাগবে না? করা, এই যে সেই, বাজুকা, সেই, বাজুকা। সেই। বাজুকা তো দাঁড়া দেখেন এখান থেকে। কার 98টা দেখি কেমন, দাঁড়া এটাকে দেখে নেই। ভাই আমার উপর আবার টেস্ট করেন না কিন্তু। আরে দাঁড়া না, সমস্যা নেই। সামনে হসপিটালে গানের দোকানটা অন্যদিকে নিতে হবে আমাদের। আচ্ছা, এটা একটা বাজুকা নিব, ওকে ঠিকঠাক আছে। ঠিক আছে, তাহলে গান টান তোর ভালোই, সবকিছু ঠিকঠাক আছে। এখন মনে কর যাবো আমি ফাইট করতে, তো তোর এক কাজ করি, টাকা পয়সা তোরে দিয়ে যাই, দাঁড়া, ভাই ঠিক দেন, আছে। টাকা দেন। এগুলো রাখ, নেন, রাখ রাখ। আরে এত মন টাকা, ভরে। এত টাকা? আরে রাখ, সমস্যা নাই, ছোট ভাই মানুষ, বিজনেস। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, পরে তো যারে টাকা আমার কিডন্যাপ পকেটে করছে ঢুকবে। ওরে ভালো করে বাঁচায়। গেলাম গেলাম গেলাম। হ্যাঁ, কোনো বিষয় না, বিষয় না, Okay বিষয় না, ভাই, ঠিক আছে। okay. চল গাইস, এখন ওকে গাইস, ইস ভাই তো ভাই যে গান দিয়েছে তার থেকে ডাবল টাকা দিয়েছে ভাই, বড় লোক হয়ে গেছি। অনেকগুলো রেখা দিই গাইস। এন্ড এবার নেক্সট কাস্টমারের জন্য আমরা অপেক্ষা করি। ওকে গাইস, এখন অনেকক্ষণ ধরে বসে আছি, কেউ আসতেছে না। আর এই যে এখানে দেখো গাইস, খালি হয়ে গেছে, একটা দুইটা তিনটা কয়েকটা গানের স্লট খালি হয়ে গেছে। সো আবার স্লট আনতে হবে। এন্ড বেশিক্ষণ লাগবে না, আমি লোকটা ফোন দিয়ে দিছি, একটু পরে আবার দিয়ে যাবে আইসা। সো আমি এখানে বসে বসে ওয়েট করে দেখি কেউ আসে নাকি দোকানে। ওকে ভাই, এখন আরো 2 ঘন্টা। আরে আরে আরে, ছেলে চলে আসছে, কিরে তুই করতে এলি? আরে ভাই গান লাগবে বেটা, জলদি দে। কি কারে গারাবি? আরে বেটা ভচকানো লাগবে একটা, সাদা ব্রাজিল নিয়ে। আরে আরে আরে, ছেলে দিন টাকা মেগা উড়ালি তো, দাদা আগে কয়টা টাকা উঠে নিয়ে যাও। কি 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 গান লাগবে তোর, ক? আরে জলদি দে ভাই, একটা বাজুকা দে, একটা মিনি গান দে, যা আছে সব। আরে বাজুকা তো স্টকে নেই, ইরান লয়ে গেছে গা। দাঁড়া তোরা মাল পানি দিতেছি, ভালো ভালো, ওয়েট ওয়েট। তাড়াতাড়ি দাদিস। আরে আরে দাঁড়া, কারে বচকাবি আগে নাম ক। আরে বেটা একটা ওই বাজুকা একটা স্টকে আছে রে, তোর ভাগ্য ভালো। 7 এলে এটা বাজুকা, দেখ চালাইতে পারবি? দে 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 দে, এটা একদম মানে সেই পারফেক্ট হবে পুরো। কত হাজার টাকা জলদি ক। আরে আরো আরো গান দিব, দাঁড়া না। এই যে এটা চালাইতে পারবি? কেমনে চালাই বেটা এটা? আরে ভাই, তুই গান দিয়ে মারছিস, তুই চালাইতে পারছ তো? দেখ দেখ, আমার দাম দেখাই দিতেছি, দিকে দে। আরে চালানো শিখাই নিব। এই যে দেখ, এই যে এমনি এম করবি, এমনি করে মেরে দিবি। এই যে তোর দিকে একটা মেরে দেয়, বুঝছো? এমনি পারবি। আর বাজুকা তো ইজি। যাই হোক, আর এই যে এটা হলো একটা স্পেশাল গান, ঠিক আছে? এটা দিয়ে একদম পুরো ভ্রর করে মেরে দিতে পারবি। আর এটা হলো রাইফেল, এক হিটে।
আরে আরে তুই তো বলে আমার দোকান ফাটাস এই বেটা তো তুই বেলা আমার মারছিস, তোর দোকানে ফেলাই দিব দাঁড়া। দেখ, আর কি লাগবে তোর? এই যে এটা একটা রাইফেল রাখ, আর তোর আমি কিছু এমো দিয়া দিই, এমো গুলা তোর কাজে লাগতে পারে পরে। এনে এমো, এনে এমো। বেশি করে দিস। আর তোর কি ইয়ে লাগবে? গ্রেনেড আর স্টান গ্রেনেড? গ্রেনেড গ্রেনেড। কিছু লাগবে না, খালি গুলি এতে আর রাখ, এই যে স্টান গ্রেনেড রাখ, কানা করে একদম গুলি মেরে দিবি, বুঝছ তাই? ও আচ্ছা ঠিক আছে, দে আচ্ছা শোন, এবার তোর টাকা কত হয়েছে জানিস? কত টাকা? টাকা হইছে কাঠগুলো একটু দে তো, হিসাব করে দে, ভুলে গেছি কি কি দিছি। দে দে দে। আরে বেটা কি দোকানদার বেটা, তুই গান হিসাব করতে পারিস? আরে ভাই এত গান দিছিস ভাই, হিসাবে থাকে না আবার। ওকে, এটা দিছে, এটা দিছে, এটা দিছে, এটা দিছে। ওকে, তোর টোটাল হইছে 40,000 টাকা। কি বেটা তো এত কম নয়। আরে আরে দিয়া দে তো, সাবাস সাবাস সাবাস, দে 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 দে। 25-এ। আরে দিয়া দে, হ্যাঁ যা যা যা, হেলে তোর মাল পানি নিয়ে যা, হেলে। আচ্ছা খুশি থাক। ঠিক আছে, তুই আমার ভালো ভালো গান দিছিস, তোর খুশি রাখুন যা। যা যা, কারে মারবি ক, আমিও যাই তোর লগে। আর বেটা একটা 7 আপ নিয়ে 85 খালি একদম। এটা তোর 7 আপ নিয়ে আরে বেটা, পচাইছে রে। ভাই সাইড বেটা 7 আপ খাই। এই তুই সাইডে মারবি? ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই দাঁড়া, এই যে গাম গাম। ওই তুই দাঁড়া, ঠিক আছে। ওই তুই দাঁড়া। তুই কই সাইড, শোন সাইড করে আমি কম কিছু নেব না, আমার সাপ্লাই দিতে, ঠিক আছে ভাই? এই ভাই ভাই, আমার ভাষায় দিব ছেলে, এইসব কি মানি না গাইস। এটা কইলোটা কি হয় বলে সাইডে মারতে দিতেছিল, আর আমার কাছ থেকে গান দিয়া ভাই, আমি যদি আমার নাম সাইড আমার বাইরে নিব। আর সবচেয়ে বড় বিষয় গাইস, ওই নেরক্সে কাজটা করছি গাই, দোকানে ঢুইকাই আগে 35,000 টাকা ফালাই দিছে, এরপরে আমার এখানে আরো টাকা দিছে, আমার কাছে অনেক টাকা হয়ে গেছে গাইস, বড় লোক হয়ে গেছি। ওকে গাইস, এখন আবারও ওয়েট করি দেখি কেউ আসে নাকি। আর তোমাদের আরেকটা কথা বলি, চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে লাইক করবা, এন্ড ওয়েট করি দেখি কে আসে। ওকে সো গাইস, আজকে হলো নেক্সট ডে, আজকে আরো অনেক গান টান বেচতে হবে, এন্ড সবচেয়ে বড় বিষয় আমার দোকানে যে স্পেশাল গানগুলো ছিল ওই গানগুলো শেষ হয়ে গেছে। সো এখন আমার যেতে হবে ডকে, ডকে যে গানগুলো আমার কালেক্ট করতে হবে, আমার আর অনেকগুলো গান আসছে স্টকে। সো আমি এখন ডকে যাব গান কালেক্ট করতে। সো আমার গাড়িটা এখন একটু কাজে দিছি গ্যারেজে, গাড়িটা আপাতত নষ্ট। সো আমি আপাতত হুন্ডাটা নিয়ে যাই, হুন্ডা নিয়ে যাবো অ্যান্ড ডক থেকে জিনিসপত্রগুলো কালেক্ট করবো। অ্যান্ড গাইস, তোমরা যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবে, অ্যান্ড ভিডিওতে যারা যারা এখন লাইক করে নাই লাইক করে দাও। সো আমরা এখন ডকে যাবো, অ্যান্ড ডকে যেয়ে আমাদের জিনিসপত্রগুলো কালেক্ট করবো, কালেক্ট করে দেন আবার দোকানে যাব, দোকানে যেগুলো সাজাবো, দেন আবার বিক্রি করব। সো দেখি আর কত কাস্টমার আসে নাকি। কালকে তো ভালোই বিক্রি হয়েছে, প্রায় 1 লাখ টাকার মতো কালেক্ট হয়েছে আমার। রিস ভাই অনেকগুলো টাকা জিনিসপত্র নিয়েছে। সো এখন আমি যাই ডকের দিকে, ডকে যেয়ে আমি জিনিসপত্রগুলো নিতে হবে। অ্যান্ড আজকে আরও জোস জোস গান আসছে গাইস, তোমরা দেখলে পাগল হয়ে যাবা। সো আমি এখন যাই যে ওই গানগুলো কালেক্ট করি গাইস, অনেক জোস জোস গান আসছে, একদম বিশাল বড় বড় গান। এগুলো তো ভাই অনেক দামে বিক্রি হবে, মিনিমাম এক একটা গানের দাম 20,000 টাকার তো উপরে হবে অবশ্যই, আর নতুন গান গাইস, বুঝতে হবে। সো এখন তাড়াতাড়ি আমরা যাই। ওকে গাইজ, আমরা কাছাকাছি চলে আসছি, আর মাত্র 2 মিনিট লাগবে, 2 মিনিটের মধ্যে আমরা চলে যাবো। অ্যান্ড আমাদের গানগুলো কালেক্ট করতে হবে, অ্যান্ড গানগুলো কোথায় আছে আমার একটু দেখতে হবে, আমি শিওর না ভাই। বললো একটা কন্টেনারের ভিতরে থাকবে, বাট এখন দেখি ওরা কই। বললো যে অনেকগুলো শালকার বক্স আছে, শালকার বক্সগুলো কালেক্ট করে নিতে, তাহলে আমি পেয়ে যাবো। তো এখন দেখি কোন জায়গায় রাখছে ভাই, এখানেই তো থাকার কথা। ওকে আমি একটু দেখি নিচে যে, আগে দেখি শিপটা আসছে নাকি। ওয়েট গাইস, শিপ তো আসছে, বাট দেখি গান কোথায় আছে, তাতে একটু আমি খুঁজে দেন আমি গানগুলো কালেক্ট করি। এই ওয়েট গাইজ, ওই যে ওখানে একটা শালকার বক্স আছে, এটা থেকে আমার গানগুলো আছে, একটু চেক করি তো গাইজ। এখানে থাকার কথা, একটা শালকার বক্স পাঠাবে বললো। তো ওয়েট, এই যে আমার সব গানগুলো এখানে আছে। সো আমি এই শালকার বক্সটা ভেঙে নিই, অ্যান্ড আমি ডিরেক্ট এখন যাবো দোকানে যে আমার এই জিনিসগুলো সাজাবো, অ্যান্ড দেখি আর কোনো কাস্টমার আসে নাকি। অ্যান্ড আশা করি আজকের গানগুলো একদম ভালোভাবে বিক্রি হবে, কারণ তোমাদের একটা জিনিস দেখাই। ওয়েট, এই দেখো শালকার বক্সের গানগুলো দেখো গাইজ, এক একটা গান দেখছো পিস্তল দিয়ে ভরা। তো এখন দোকানে যে এগুলো বিক্রি করতে হবে ভাই, এগুলো তো ভালো দামে বিক্রি করতে হবে, মিনিমাম এক একটা গান 20,000 টাকার উপর করে বিক্রি করবো, অ্যান্ড একটু প্রফিট করতে হবে ভাই, মিনিমাম তো 5 লাখ টাকা ইনকাম করতে হবে আমার এই দোকান দেওয়া। আরে দূর কই উঠে দিলাম, ধরো গাইস, তোমাদের সাথে কথা বলতে দেখো আমি কই উঠে দিই। যাই হোক, ব্যাপার না। হ্যাঁ গাইস, তোমরা কিছু দেখো না, এটা এআই ছিল গাইস, হ্যাঁ এআই। যাই হোক, এখন আমরা দোকানে যাই। ভাই অনেক টাকা খরচ হয়েছে দোকানের পিছনে, আমার মিনিমাম 4-5 লাখ টাকা তো খরচ হয়েছে ভাই। 4-5 লাখ টাকার উপর তো আমার উঠাইতেই হবে, নাহলে ভাই লস হয়ে যাবে ভাই। লাইসেন্স বানাইতে অনেক টাকা লাগছে, তারপর দোকান ভাড়া নিতে টাকা লাগছে, তারপর এগুলো ইম্পোর্ট করছে বা অনেক টাকা খরচ হয়েছে। এই টাকাটা তো উসুল করতে হবে, নাহলে তো হবেই না গাইস। তো তাড়াতাড়ি এখন আমরা দোকানে যাবো, অ্যান্ড যে আবার বেচাকেনা শুরু করে দেবেন। তোমাদের আবারও বলতেছি, যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস। আমি 40,000 সাবস্ক্রাইবার অনেক ক্লোজ, তাড়াতাড়ি ভাই। দেখছেন কই উঠাই দিতেছি বারবার। যাই হোক, ব্যাপার না ভাই, কার দিই ভাই, এটা পরে ঠিক করে দিব, বেড়া নাই গাইস, তোমরা কিছু দেখো নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি 40,000 সাবস্ক্রাইবার অনেক ক্লোজ গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। কী করতেছো তোমরা? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও গাইস। আমি যাই তাড়াতাড়ি, আমার দোকানের পাশে চলে আসছি, অ্যান্ড সামনের গলিতে আমার দোকান, এইদিকে জাতীয় পার্ক। ওকে গাইস, দোকানের কাছাকাছি চলে আসছে, আর মাত্র 2 মিনিট লাগবে। সো এই যে আমি দোকানে চলে আসছি, এখন এনে বাইকটা পার্ক করে দিছি, অ্যান্ড আমি এখন জিনিসপত্রগুলো সাজাবো, অ্যান্ড ওয়েট করবো কেউ আসে নাকি দোকানে।
এন্ড এখন আমরা ওয়েট করি কেউ আসার, আর জিনিসগুলো আমি সাজাই। তো গাইজ আমি জিনিসপত্রগুলো সাজা ফেলছি, এই যে দেখতে পারতেছো গানগুলো যেগুলো নতুন করে নিয়ে আসছিলাম ভাই, কত জোস জোস গান, গ্রিন কালারের গান। হ্যাঁ যাও, এখন সবকিছু সাজাই নিছে, এখন কেউ তো আসতেছে না ভাই, অনেকক্ষণ ধরে বসে আছি, আমার বাইকটা উঠায় কাঁধে উঠে বসে থাকি, দেখি কেউ আসে না। কেউ আসো ভাই, কই কেউ আসো এলাকায় ভাই, গান কিনে নিয়ে যাও। কিরে কিরে সাহির, এই মুখের মধ্যে কিরে ভালো আছো ভাইয়া? তুই এখানে শুনছি এটা বন্দুকের দোকান হইছে নতুন। হ্যাঁ বন্দুকের দোকান তো হইছে, কিছু লাগবে তোমার? লাগবে তো একটা AK-47 লাগবে, এটা আসলে আরে AK-47 তো আপাতত স্টকে নাই। আছে আছে আছে, এই যে নাও আসলে রাইফেল নাও, একে আর অ্যাসল্ট রাইফেল, এই যে একটা, এটা নাও, এটা নতুন আসছে একটু আগে নিয়ে আসছি, একদম দেখি। কঠিন সেই, এই না আমার উপর আবার টেস্ট করো, ওইদিকে টেস্ট করো। চালাবা চালানোর জন্য এদিকে আসো, শুটিং এরিয়া আছে আমাদের, আসো। দাঁড়াও আমি কেন দাঁড়াবো ভাই, তুই আমার উপরে চালাবি নাকি? দাঁড়া লোড করে নি। এই এই ভাই আমার দোকান কি আছে দেখ ভাই, কি আরেকটা কমো? কোনটা আর কি লাগবে বলবা তো তুমি? AK-47 আর অ্যাসল্ট রাইফেল দিতে বলছি না? আরে AK-47 কেন না কম দিলাম। ছিলিস? আরে চিল্লাও কেন? এই এটা আমার দোকানে আমার লগে assault চিল্লাও, বন্দুক দেখছ একদম মেরে দিমু। এই, বেশি কথা বলবি না, যাই হোক, ফাটাই এই মিনিগান আছে, মিনিগান নাও, এই নাও। অ্যাসল্ট রাইফেল চাইছে মিনিগান। AK-47 এই নাও, এই যেটা লেগে আবে 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 কি করছে দেখো মানে ভাই, দাঁড়া ওয়েট, ওরে শিক্ষা দিতে হবে। স্টান গ্রেনেডটা কই? এটা তো একবার আরে ভাই থাম ভাই, আমার দোকান ভাই সিরিয়াসলি কি করছে? আরে ভাই থামবি ভাই, কি করছিস ভাই? তোমার দোকানে ভাই, তোমার টাকা দে, তোমার ডাবল টাকা দিবি নাহলে মানি না। এখন কত হইতেছে? এই 3টা বন্দুক নিব, কত রাখবা কও? এই 3টা বন্দুকের দাম 30,000 টাকা, আর তুই আমার দোকানের ভাড়া দিবি আরো 10,000 টাকা বা 15,000 টাকা, টোটাল 45,000 টাকা দিবি ভাই। দাঁড়া, কত? 45,000 ভাই, দোকানের কি 12টা বাজায় দিছে ভাই, একটা গ্লাস ভাঙছে। এলো এনে টাকা এই দিছি। কয়টা দিছে? কই কই টাকা কই? ওই যে টাকা দিছি। আরে 32,000 দিছো, বাকিগুলো তো আমার বাইক নিয়ে যাই। এই চোর চোর গাইস, চোর! আমি এখনই পুলিশ স্টেশনে যাব। আরে রাত্রে বেলা এসে নিয়ে যাইস বাইকটা, একটু বাইরে ভাই, যাবো, এইসব একজনের কি সাথে ভাই? দেখা করতে যাবো। আমার দোকানে গাইস দাও কি করছে, 14টা বাজায় দিছে, এখানে একটা গ্লাস ভাঙছে, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা গ্লাস ভাঙছে, উপরে দাও ভাই কত, আমার লাইট ভাঙা দিছে সিরিয়াসলি, উপরে সব দেখা দিতেছে, এটা কোনো কথা গাইস? ভাই সিরিয়াসলি গাইস দেখছো কি করছে সাইর? মানে না এই, ভাই, এদিকে আয়, তোর আবার এই আইছে। হুন্ডা দেখি নষ্ট, চাকা পাঞ্চার, এটা ভালো হুন্ডা কি? আরে ভাই তো আমার হুন্ডা দেখ এলো। দেখ ভাই, আমার হুন্ডা আসার এটা ভালো হুন্ডা আরে কিনিস, ভাই, ঠিক আছে? এই ছেলে তো থাপড়ানো উচিত ভাই, আমার হুন্ডা টুন্ডা সব ভেঙে থাক, দিতেছে। গেলাম গা। এ কেমন কাস্টমার ভাই, লাভ করতে এসে লস করে দিয়া যায়। আমার এদিক দিয়ে একটা নতুন এন্ট্রেন্স হয়ে গেছে আমার দোকানে ভাই, সিরিয়াসলি কি করছে গাইস? মানি না গাইস, বিচার চাই। তো ভাই এখন কি আর করবো, এখন বাকি কাস্টমারের জন্য অপেক্ষা করে আমার দোকানে 12টা বাজিয়ে দিছে। ওকে গাইস, ভাই দেখো সাইড আমার দোকানের 12টা বাজিয়ে দিয়েছে, আমি 2টা লাইট ম্যানেজ করছে, এই 2টা লাইট এখানে লাগাই, আর এখানে আরো 2টা লাগাই ভাই, তারপর গ্লাসের ব্যবস্থা করতে হবে। ভাই কি করছে ভাই? ওর নামে আমি রিস ভাইয়ের কাছে বিচার দিব, এখন আমি দেখি কাস্টমারের জন্য অপেক্ষা করি, বাট ভাই মাত্র 32,000 টাকা দিছে, ওর কাছে আমি আরো। কি রে ডিমন? আরে 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 ছোট ভাই, কিরে তুই নতুন কই? দোকান দিছিস নাকি এটা? আরে দোকান তো দিছি ভাই, এটা এন্ট্রেন্স ওইটা সাইড, এটা ভাঙ্গা দিছে মদন সাইর। আর হইবে একটা সন্দেহ হয়, তুই কি ধরে না তো তুই নিজের? আবার জিগায় বেশি কথা কইস না, এটা কি দেখছস? তো নিয়ে নে, হ্যাঁ এটা কি দেখছস? এটা কি একদম গুলি করে দিমু কিন্তু। কি এর কি আসল নাকি নাকি এই যে পিস্কারি নিয়ে এসেছিস কোনটা? এটা আসল না, এই দেখ তোর এইদিকে, তুই বাইরে আমার সাথে এদিকে। এদিকে টেস্ট করে দেই তো তোর উপর রাখ তুই। না না, আমার উপর না, এদিকে এই দেখ ওই দেখ, ওটা হলো হসপিটালের গ্লাস, ঠিক আছে? এই দেখ হ্যাঁ। গুলি পারে নাকে, এটাতে এমন নাই, তোরটা এমন আছে। যাই হোক, আরে 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 এটা আসল রে। এই আর ফাটাইস না ভাই প্লিজ ভাই, আমার দোকানে সবাই ফাটাই দিতেছে, এটা কোনো আর কথা? টেস্ট করা লাগবে, টেস্ট করার জন্য কিছু দেখা ভাই মানি না গাইস, সবাই আমার সাথে বৈষম্য করতেছে, এসব কি? হ্যাঁ মানি না এই গ্রেনেডটা ট্রাই করে দেখমু রে, এটা ভাই। কাম করে নিয়ে ভাই আসল তোর কি না লাগবে না, তোর কি ভাই আতিফ তোরে ভাই, তোর কাছে বেচবো না, তুই বাইরে দোকান থেকে বাইরে। আরে 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 নে নে আরে নে আরে তোর কাছে বেচবো, আরে তোর কাছে কে বেচবো না, আমি বেচবো। এলো তুই সব গান লয়ে যা। আমি তোর একটা কথা কই, শোন, আমি তোর একটা কথা কই, শোন। হ্যাঁ তুই কত 32,000 দিছস না? আমার আরো 32,000 দে, তোর লগে এটা সেই ডিল করবো। কি দিবে? আচ্ছা দে নে, দে আরো 32,000 দিছস না? তুই হ্যাঁ। আরে আরো 10,000 দে, কমাইছে। কি দরকার দিত তুই? আরে সেই একটা ডিল করবো, না আগে কি দিবি? আরে সত্যি দিমু, তুই দে। আচ্ছা ঠিক আছে, যা দিছস ভালো কথা, বা আমার টাকাগুলো নিয়ে নি। ওয়েট গাইস,
ভাই এই দোকান তোর ভাই, তোর কাছে আমি যত টাকা লো তার তো ললিস আমি যাইগা ভাই, আমি আর নাই, আমি আর নাই ভাই, না ভাই আমি নাই ভাই, তুই দোকান ভাঙ, তুই দোকান খায় দে, আমার কিছু যায় আসে না। গাইস ওটা আসলে আসলো না ওটা। গাইস গাইস যতই বলো ভাই, দোকানের দাম যতটুক তার বেশি দামে আমি নিয়ে নিছি। আমার 6 লাখ টাকা লাভ করার কথা ছিল, 7 লাখ টাকা লাভ হয়ে গেছে। আর আমি জায়গা বাসায় যে সুন্দর মতো ঘুম দেয়, তোমরাও ঘুমাও গাইস। আর আমার ভিডিওতে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমি যাই। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই গাইস।